এসেছেন এসেছেন আপনি? হ্যাঁ, এসেছি। আর সাথে মায়ের দোয়াও নিয়ে এসেছি। এবার বলুন, আমাকে কোথা দিয়ে সেই জাদুকরের পাহাড়ে যেতে হবে? দাঁড়ান বলছি। এই নিন, এগুলো আপনার সঙ্গে রাখুন। এগুলো আপনার সঙ্গে থাকলে তবেই আপনি ওই জাদুকরের কাছে পৌঁছতে পারবেন। আমার চোখের অশ্রুবিন্দু সমুদ্রের যে কোনো প্রাণীকে দেখিয়ে আমার নাম বলবেন, সে আপনাকে সাহায্য করবে। আর আমার মাথার চুল আপনাকে দিচ্ছি, জলের ভেতর শ্বাস নিতে ও কথা বলতে সাহায্য করবে। এবার বলুন, আমাকে কোন রাস্তায় যেতে হবে? আপনাকে দক্ষিণ সাগর পেরিয়ে উত্তরে একটা পাহাড় দ্বীপে যেতে হবে। সেখানেই ওই জাদুকরের গুহা। কিন্তু মনে রাখবেন, সময় মাত্র 7 দিন। ঠিক আছে, তাহলে এবার আমি যাই। দেখতে দেখতে 4 দিন পার হয়ে গেল, কিন্তু আমি তো এখনো সাগরে পাড়ি দিতে পারলাম না। তাহলে কিভাবে আমি আর 3 দিনের মধ্যে সেই মণি নিয়ে ফিরতে পারবো? এখন কি করি? আমি তো বুঝতেই পারছি না কি করব আমি। কে তুমি? আর এই ছোট্ট নৌকা নিয়ে সমুদ্রের মাঝে ঘুরে বেড়াচ্ছ কেন? আমি একজন সাধারণ জেলে। জলপরীর মায়ার কথাতে জাদুকরের দ্বীপের সন্ধানে বেরিয়েছি, কিন্তু আজ 4 দিন হলো এসেছি, তবুও জাদুকরের দ্বীপ খুঁজে পাচ্ছি না। 4 দিন? সেখানে পৌঁছতে হলে তোমাকে এভাবে 4 মাস চলতে হবে। 4 মাস? কিন্তু আমার হাতে তো মাত্র 3 দিন সময় আছে। এর মধ্যে সমুদ্রমণি জোগাড় করে আবার ফিরে যেতে হবে আমাকে। কি, তুমি সেই সমুদ্রমণির খোঁজে যাচ্ছ? হ্যাঁ, আমি সেই সমুদ্রমণির খোঁজে যাচ্ছি। জলপরী মায়া আমাকে সমুদ্রমণি উদ্ধারের জন্য পাঠিয়েছে। জলপরী মায়া যে তোমাকে পাঠিয়েছে, তুমি কি তা প্রমাণ করতে পারবে? প্রমাণ? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আছে তো আমার কাছে। হ্যাঁ, এটা তো জলপরীর অশ্রুবিন্দু। তাহলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আমার পিঠে উঠে বসো। আমি তোমাকে 4 মাসের পথ 4 ঘন্টায় পার করে দেব। হ্যাঁ, এখনই আসছি। ওই যে দেখছো পাহাড়ের দ্বীপ, ওটা সেই জাদুকরের দ্বীপ। ওখানেই সেই জাদুকর থাকে। ঠিক আছে, আমাকে ওখানে নিয়ে চলো। না, আমি যেতে পারবো না। এই পথটুকু তোমাকে একাই যেতে হবে। যেতে পারবে না? কেন যেতে পারবে না? কারণ ওই জাদুকর এমন ভাবে তার জাদু শক্তি বিছিয়ে রেখেছে, তার মধ্যে আমার মতো বড় শক্তিশালী প্রাণীরা প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, আমি একাই যাব সেখানে।